তা তুই এই খবর আমাকে না দিয়ে তোর বাবা মাকে বলবি না আগে? আমাকে খবর দিতে হবে না, অলরেডি অনেক বড় খবর হয়ে গেছে। মা এই বিয়ে মানবে না, সাব্বিরের বউয়ের সামনেই যাতা বলা শুরু করেছে মা। তোর বাবা কোথায়, সে কি বলে? বাবাকে বলে কি লাভ? বাবা কি কখনো মায়ের কথার বাইরে যায়? সে তো রুমে ঢুকে বসে আছে। তাহলেই তো মুশকিলের কথা। সেটাই তো কথা। মুশকিল মানে কি? মহা মুশকিল। চাচু তুমি প্লিজ তাড়াতাড়ি প্লিজ চলো। চাচু তুমি এখানে? আমি তো ভাবলাম তুমি বাসায় নেই। এ সময় আর কোথায় যাব? ঘরে বসে থাকতে ভাল লাগছিল না, এই জন্য ভাবলাম ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করি। খুবই ভালো হয়েছে তোমাকে পেয়ে গেছি। চলো নিচে চলো তাড়াতাড়ি। কেন নিচে যেতে হবে কেন? মাত্রই তো আসলাম, আরো কিছুক্ষণ থাকি। তুইও তো সারাদিন ঘরে বসে থাকিস। আয় আমার সাথে হাঁটাহাঁটি করবি, হাঁটাহাঁটি করলে শরীরটা ভালো থাকে। আরে বাবা এখন হাঁটাহাঁটি সময় না, চাচু প্লিজ তাড়াতাড়ি নিচে চলো, না হয় সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ? কি সর্বনাশ? ভূমিকম্প হয়েছে নাকি? হ্যাঁ, ইদানিং তো আবার ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। কই, আমি তো কিছুই টের পেলাম না। বাড়ির সবাই কি রাস্তায় চলে গেছে? ভূমিকম্প হয়নি, কিন্তু মা যা শুরু করেছে না, এর চেয়ে বেশি কিছু হয়ে যেতে পারে। সাব্বিরের হয়তো রাস্তায় গিয়ে থাকতে হতে পারে। সাব্বিরকে রাস্তায় গিয়ে থাকতে হবে মানে? ও তো হলে থাকে। হলে নেই চাচু, দেখলাম বিয়ে করে বউ নিয়ে এসেছে, ড্রয়িং রুমে বসে আছে। ড্রয়িং রুমে বসে আছে? তা তুই এই খবর আমাকে না দিয়ে তোর বাবা মাকে বলবি না আগে? আমাকে খবর দিতে হবে না, অলরেডি অনেক বড় খবর হয়ে গেছে। মা এই বিয়ে মানবে না, সাব্বিরের বউয়ের সামনেই যাতা বলা শুরু করেছে মা। তোর বাবা কোথায়, সে কি বলে? বাবাকে বলে কি লাভ? বাবা কি কখনো মায়ের কথার বাইরে যায়? সে তো রুমে ঢুকে বসে আছে। তাহলেই তো মুশকিলের কথা। সেটাই তো কথা। মুশকিল মানে কি? মহা মুশকিল। চাচু তুমি প্লিজ তাড়াতাড়ি প্লিজ চলো। আচ্ছা আমি গিয়ে কি করব? কি করবে আর? মাকে শান্ত করবে, মাকে বুঝাবে। দেখ, ছেলে যদি হুট করে বউ নিয়ে বাড়িতে এসে উঠে পড়ে, মায়েদের একটু অভিমান হয়। একটু পরে দেখবি ঠিক হয়ে গেছে। শুনবে না কেন? তুমি বললে মা অবশ্যই শুনবে। প্লিজ চলো। আমার কথা শুনলেও আমার কি এই বিষয়ে কথা বলাটা ঠিক হবে? আর এরকম হুট করে বিয়ে করে বউ নিয়ে আসলে তো মায়েদের একটু অভিমান হতেই পারে। একটু অপেক্ষা কর, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ততক্ষণে যদি সাব্বির বনি বাইরে চলে যায়? যাবে না রে, ও যাওয়ার জন্যে বউ নিয়ে বাড়িতে আসে নাই। ও যাওয়ার হলে ও আসতোই না। তুই দেখবি একটু পরে তোর মাও শান্ত হয়ে গেছে। ঠিকই বলেছে চাচু, মা একটু পর ঠিকই শান্ত হয়ে যাবে। আর পুরো ঝালটা এসে পড়বে আমার উপর। আফটার অল ছেলের সাথে তো আর বেশি বাড়াবাড়ি করবে না। আমি তো মেয়ে, আমার পছন্দ অপছন্দের কোনো কিছুরই কোনো দাম নাই। তুই এসব নিয়ে একদম ভাবিস না তো। না ভেবে কোনো উপায় আছে? কি আর হবে, তুই এখন আমার সাথে হাঁট। এসব নিয়ে একদম ভাবিস না, যা হবার হবে। আয়। না চাচু, তুমি হাঁটাহাঁটি করো, আমি নিচে যাই। আচ্ছা যা, আমি আসতেছি।